নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের উপকার ও উন্নতির কথা জেনে নিন। আমি ভিডিও শুরু করার আগে মহাদেবের নাম নিতে চাই। হর হর মহাদেব। মহাশিবরাত্রিতে বিশেষ ও প্রভাবশালী কতকগুলি উপায় নিয়ে আমি আজ হাজির হয়েছি। সেই উপায়গুলি আপনারা জানলে আপনাদেরই উপকার হবে। তাহলে বেশি দেরি না করে আমি উপায়গুলো বলছি, আপনারা শুনে নিন। প্রথম হলো শিবলিঙ্গ অভিষেক। হ্যাঁ বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনে যদি শিবলিঙ্গ অভিষেক করা যায় সেটা খুবই মঙ্গলদায়ক বলে ধরা হয়। এই দিন শিবলিঙ্গে জল, দুধ, দই, ঘি, মধু এবং চিনি অর্পণ করুন। তার সাথে বেলপাতা ও ধুতুরা নিবেদন করলে আপনার আর্থিক সমস্যা ও সুস্বাস্থ্য ভালো হবে। এবার আমি পরবর্তী টপিকে যাচ্ছি, সেটি হলো রাত্রি জাগরণ। মহাশিবরাত্রিতে রাত্রি জাগরণ খুবই শুভ বলে মনে করা হয়। সারা রাত আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন, শিবের নামগান নিয়ে থাকুন, দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এরপরে আসি আমি শিব পরিবারের পুজো। মহাশিবরাত্রিতে শুধুমাত্র শিব পুজোই যে করবেন এরকম কিন্তু নয়। আপনারা মাতা পার্বতী, ভগবান গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সকলকেই পুজো করতে পারেন। দেখবেন এতে সুখ শান্তি সমস্ত কিছু বৃদ্ধি পায়, বিবাহিত যৌবন সুখের হয়। এবার আসি আমি ব্রত পালন ও উপবাস সম্পর্কে। এই দিনে ব্রত রাখা খুবই ভালো। শরীর ও মন উভয়ই পবিত্র হয় এই দিনে ব্রত রাখলে। এবং এই ব্রত চলাকালীন আপনারা রাগ, হিংসা বা কারোর সঙ্গে ঝগড়া কলহ করবেন না। এরপর আসি আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সম্বন্ধে। এই মন্ত্র 108 বার বা 1008 বার জপ করা অত্যন্ত শুভ। এর ফলে অকাল মৃত্যু, মানসিক চাপ, মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তী হলো দান পুণ্য। শিবরাত্রির দিনে দরিদ্রদের অন্ন, বস্ত্র, কালো তিল, দুধ, মিষ্টি এছাড়াও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন, দেখবেন এতে আপনি পুণ্যি লাভ করবেন। তারপরে আসি আমি শিব মন্দিরে দীপদান। মহাশিবরাত্রিতে শিব মন্দিরে যদি আপনি প্রদীপ দান করেন সেটি আপনার সংসার উজ্জ্বল করবে এবং তার সঙ্গে আর্থিক দিকও ঠিকঠাক থাকবে। এরপরে আসি আমি রুদ্রাভিষেক। মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেক করা অত্যন্ত ফলদায়ী। এতে বৈদিক মন্ত্রের সাথে শিবলিঙ্গে জল, দুধ বা গঙ্গাজল অর্পণ করা হয়। এটি করলে রাহু, কেতু ও যে কোনো অশুভ প্রভাব নষ্ট হয়ে যায়। এটি আপনারা করতে পারেন। এরপর আসি আমি কালো তিল ও মধু অর্পণ সম্পর্কে। শিবলিঙ্গে কালো তিল এবং মধু অর্পণ করা খুবই মঙ্গলজনক কাজ। কালো তিল শনিদোষ ও পিতৃদোষ শান্ত করার প্রতীক, আর মধু জীবনে মাধুর্য ও ভারসাম্য আনে। এটি আপনারা করুন, দেখবেন আপনাদের সংসারে শান্তি ফিরে আসবে। এরপরে আসি আমি বেলপাতায় মনোকামনা লিখে অর্পণ। শিবরাত্রিতে নিজের যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ করতে একটি বেলপাতা নিন এবং সেই বেলপাতায় চন্দন, কুমকুম দিয়ে নিজের ইচ্ছামতো সংকল্প লিখুন। এরপর শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে অর্পণ করুন। ভগবানের বেলপাতা খুবই প্রিয়, আর এতে লেখা মনস্কামনা আপনার নিশ্চয়ই পূর্ণ হবে। এরপর আসি আমি নিরন্তর শিব নাম স্মরণের কথায়। এই পবিত্র দিনে আপনারা যদি শিব শিব বা ওম নমঃ শিবায় জপ করলেন তাহলে আপনাদের শরীর মন শান্ত হবে এবং আত্মার শুদ্ধি হবে। এরপর আসি আমি শিবলিঙ্গের কাছে দীপদান। আপনারা পুজো দেওয়ার সময় প্রদীপ, ধূপ সমস্ত কিছু জ্বালুন, সেটা আপনাদের পক্ষে খুবই ভালো ও মঙ্গলজনক কাজ।
সবথেকে ভালো হয় যদি ঘি ও তিলের তেলের প্রদীপ আপনারা জ্বালেন, সেটা খুবই মঙ্গলজনক কাজ বলে ধরা হয়। এরপর আসি আমি কাঁচা দুধ ও আখের রস সম্পর্কে। মানে এই দুটো জিনিস আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন, সেটি জীবনে মাধুর্য, সমৃদ্ধি ও আর্থিক সমস্ত কিছু দিক আপনাদের ঠিক রাখবে। এই জিনিসটা আপনারা করে দেখতে পারেন, ভগবান শিবের আশীর্বাদ পাবেন আপনারাও। এরকম নানা রকম তথ্য আমার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিন এবং শিবরাত্রি সকলের ভালো কাটুক, বাবা মহাদেবের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।